1 পাউন্ডের এই রেড বেল কেকটি চুলায় কিভাবে তৈরি করে সেটা আপনাদেরকে আজকে দেখিয়ে দেব। কেকটা কিভাবে বানিয়েছি প্রত্যেকটা টিপস ফলো করবেন, তাহলে বাসা আপনারা এভাবে একটা স্পঞ্জি কেক বানাতে পারবেন। বাসায় বানানো কেকগুলা আপনার শরীর স্বাস্থ্য দুইটাই ভালো রাখবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি আর এই কুসুমটাকে আমি আলাদা করে নিব। কুসুম সহকার একসাথে করলে ফর্মটা ভালো আসবে না। 4 থেকে 5 মিনিটের মতন আমি বিটারে বিট করে নেব। 4 থেকে 5 মিনিট বিট করার পর দেখতে পাবেন ডিমের সাদা অংশটা ফর্ম হয়েছে। এখানে আমি আধা কাপ চিনি নিচ্ছি। চিনিটাকে আমি অল্প অল্প করে মেশাবো, একসাথে দিতে যাব না। দেখতে পেয়েছেন চিনিটাকে আমি 3 ভাগ করে মিশিয়ে নিচ্ছি। চিনি কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনি যদি দানাদার থাকে তাহলে কেকটা ভালো আসবে না। আমি যে কুসুমটা আলাদা করে রেখেছি সেখান থেকে একটা কুসুম আমি দিয়ে দেব। তারপর একটা কুসুম দিয়ে ভালো করে এই ফোমটার সাথে মিশিয়ে নেব। এখানে কিছু দুধের সাথে আমি 1 চামচ ভিনেগার মিশিয়েছি আর মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার বাটার মিল্কটা রেডি হয়ে গেছে। যেহেতু রেড বেল কেক বানাবো তাই বাটার মিল্কের সাথে আমি একটু রেড কালার মিশিয়েছি। বাটার মিল্কটাকে আমি ডিমের ফোমের সাথে মিশিয়ে দিব, তাহলে তাড়াতাড়ি বিট হয়ে যাবে। বাটার মিল্কের সাথে আমি কালারটা মিশিয়েছি, আপনারা চাইলে ডিমের ফোমের সাথেও মিশাতে পারেন। 1 থেকে 2 মিনিট বিট করার পর আমি বিটারটা বন্ধ করে দেব। কেকের সাথে যে শুকনো উপকরণ লাগবে এবার সেগুলো নিয়ে নেব। এখানে আধা কাপ নিচ্ছি ময়দা, আধা চামচ বেকিং পাউডার, 1 চামচ বেকিং সোডা, 1 চামচ কর্নফ্লাওয়ার। এবার সমস্ত উপকরণ আমি 2 থেকে 3 বারের মতন চেলে নেব, কারণ এগুলো আমি আগে চেলে রেখেছি। আমি এখানে লবণটা ব্যবহার করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। ডিমে যে ফোমটা করে রেখেছি সেইখানে আমি ময়দাটা মিশাবো। আর এই কাজটা একদম ধীরস্থিরভাবে করতে হবে। সবটুকু ময়দা একসাথে মেশাবেন না, তাহলে ডিমের এই ফোমটা নষ্ট হয়ে যেতে পারে আর কেকটাও ভালো আসবে না। 3 থেকে 4 বার এই ময়দাটা দিতে হবে। আমি কিভাবে মেশাচ্ছি দেখতেই পাচ্ছেন, ঠিক এভাবে মিশিয়ে নেবেন। আপনারা বলতে পারেন আমার এই কেকের মধ্যে কালার কম হয়েছে। রেড কালারটা একটু সেন্সিটিভ, এটা বেশি দিলে তিতা হয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন কালার একটু কমিয়ে দিয়ে এই কেকটা বানাতে। যখন এই কেকটা বেক করবেন তখন এটা আরো লাল হয়ে যাবে। আমি এখানে কেকের একটা মোল্ড নিয়েছি আর আগে থেকে আমি বেকিং পেপার বিছিয়ে রেখেছি। এবার কেকের সম্পূর্ণ বেটার আমি এই মোল্ডে ঢেলে দেব। 1 পাউন্ডের কেক হলে 1.5 পাউন্ডের মোল্ড নেবেন, তাহলে কেকটা ফুলে যাওয়ার পর আর পড়ে যাবে না। এবার একটা কাঠি দিয়ে কেকটাকে আমি নেড়ে দিচ্ছি যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। এই কেকটা আমি চুলায় বানাবো আর আগে থেকে একটা হাঁড়ি আমি বসিয়ে রেখেছি আর সেই হাঁড়ির মধ্যে আমি কেকটা দিয়ে দিচ্ছি। চুলায় বসালে 30 থেকে 35 মিনিট সময় লাগে, এর থেকে আর বেশি সময় লাগে না। কেকটাকে ঠান্ডা হওয়ার জন্য ফ্রিজে আমি 1 ঘন্টার মতন রেখে দেব, তারপর বের করব। আর দেখতেই পাচ্ছেন কেকটা কতটা লাল টকটকে হয়েছে। কেকের নিচে যে ফয়েল পেপারটা লেগে রয়েছে সেটা এখন আমি উঠিয়ে ফেলবো। সময়ের কারণে পুরো কেকটার ভিডিও আমি দিতে পারিনি, ভিডিওটা অনেক লম্বা হয়ে যায়। অন্য আরেকদিন আমি কেক কিভাবে ডেকোরেশন করে সেটা দেখিয়ে দেব। আমার প্রত্যেকটা স্টেপ ফলো করবেন, তাহলে কেকগুলো কিভাবে বানিয়েছি দেখতেই পারবেন। রেড বেল কেকটা কতটা স্পঞ্জ হয়েছে দেখতেই পেয়েছেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন আর আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।